নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছি আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। দেশের প্রথম সবুজ সচিবালয় জনতা ভবনে সৌর প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ভারী বৃষ্টিপাতে ফের মেঘালয়ের পাহাড়ে ধস, প্রায় নিশ্চিহ্ন ৬ নম্বর জাতীয় সড়কের ৫০ মিটার এলাকা। যাত্রী ও পণ্যবাহী গাড়ির দীর্ঘ লাইন। এক পশলা বৃষ্টিতেই উধারবন্দের শালগঙ্গা ভিআইপি সড়কে হাঁটু জল, গৃহবন্দী রাস্তার পাশের একাংশ লোকজন। ঈদে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সতর্ক কাছাড় পুলিশ, শিলচরের রোড মার্চ। জরাজীর্ণ সড়ক, নাজেহাল কাঠিগড়া শ্রীপুর তৃতীয় খণ্ডের জনগণ, জনতার ক্ষোভ, সংস্কার দাবি। এবারে বিস্তারিত খবর। দেশের প্রথম সবুজ সচিবালয় জনতা ভবনে সৌর প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। আসাম সরকার শক্তিশালী রাজ্য গঠনের দিকে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জনতা ভবনে ২.৫ মেগাওয়াট সৌর প্রকল্পের উদ্বোধন করেন। এই সৌর প্রকল্প স্থাপনের ফলে জনতা ভবন দেশের প্রথম সবুজ সচিবালয় হয়ে উঠেছে। প্রকল্পটি মোট ১২ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে। প্রকল্পটি আগামী ৫ বছরের জন্য মেসার্স মাধব এন্টারপ্রাইজ রক্ষণাবেক্ষণ করবে। এই পদক্ষেপের ফলে আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এপিডিসিএল প্রতি মাসে ৩০ লক্ষ টাকা সাশ্রয় হবে বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্য জুড়ে অন্যান্য সরকারি ভবনগুলিতে সৌরশক্তি সম্প্রসারণের জন্য সরকারের একটি উচ্চাভিলাষী পরিকল্পনা রয়েছে বলেন শর্মা। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে সৌর প্রকল্পগুলিতে অগ্রাধিকার দেওয়ার জন্য এপিডিসিএল এর প্রতি আহ্বান জানান। Assam Secretariat become the first net zero civil secretariat. অর্থাৎ ভাৰতৰ যিকোনো অগ্ৰণী ৰাজ্যৰ তুলনাত আজি আমাৰ ৰাজ্যৰ সচিবালয়খন সেউজ সচিবালয়লৈ ৰূপান্তৰিত হ'ল, সম্পূৰ্ণ নেট জিৰো সচিবালয়লৈ ৰূপান্তৰিত হ'ল। 2.5 মেগাৱাট বা আমাৰ এই সচিবালয় মন্ত্ৰীৰ আৱাস আৰু আমাৰ এই সচিবালয়খন চলিবলৈ আমাক প্ৰতিদিনে ২.৫ মেগাৱাট 2.5 মেগাৱাট শক্তিৰ প্ৰয়োজন হয়। আৰু এই শক্তি আহৰণ কৰিবলৈ আমি প্ৰতি মাহে অসম ৰাজ্যিক বিদ্যুৎ পৰিষদ বা বিদ্যুৎ বিতৰণ নিগমক ৩০ লাখকৈ টকা ইলেক্ট্ৰিচিটি খৰচ দিওঁ, যিহেতু আমি ২.৫ মেগাৱাট বিদ্যুৎ আমি তেওঁলোকৰ পৰা সংগ্ৰহ কৰোঁ। আজিৰ পৰা আমি প্ৰতি মাহত ৩০ লাখ টকাকৈ সঞ্চয় কৰিব পাৰিম আৰু এই ৩০ লাখ টকা ইলেক্ট্ৰিচিটিৰ কনজামশ্যনত আমি যি সঞ্চয় কৰিম, ইয়াক আমি দৰিদ্ৰ আৰু আৰ্তজনৰ সেৱাৰ বাবে ব্যৱহাৰ কৰিব পাৰিম। এই গোটেই প্ৰকল্পটোত ১২ কোটি টকা ব্যয় হৈছে আৰু এই ১২ কোটি টকাৰ যিটো ব্যয় তাক আমি ৪ বছৰৰ ভিতৰত তাক আমি সম্পূৰ্ণৰূপে ৩০ লাখ টকাকৈ মাহত যি আমাৰ ছেভিংছ হ'ব তাৰ পৰা আমি সংগ্ৰহ কৰিব পাৰিম। অৰ্থাৎ ৪ বছৰ হোৱাৰ লগে লগে এই প্ৰকল্পটোত আমি খৰচ কৰা সমুদায় ধন আমি উভতাই পাম আৰু এই প্ৰকল্পটোক সামান্য মেইনটেনেন্সৰ জৰিয়তে আমি ২৫ বছৰ চলাব পাৰিম।
শিলচর গুয়াহাটি সংযোগকারী সোনাপুর এলাকায় স্তব্ধ যাতায়াত পরিষেবা, আটকা পড়েছে হাজার হাজার যানবাহন। ভারী বৃষ্টিপাতের ফলে মেঘালয়ের পাহাড়ে ফের ধস। ৬ নম্বর জাতীয় সড়কের ৫০ মিটার এলাকা ভেঙে তছনছ হল। বরাক উপত্যকার যাত্রীবাহী যানবাহন, পণ্যবাহী লরি, বোঝাই ট্রাক বরাকে প্রবেশ পথ বিকল হয়ে পড়েছে। যাত্রীবাহী সহ পণ্য বোঝাই লরিগুলো ৪ দিন ধরে আটকে রয়েছে। ৬ নম্বর জাতীয় সড়কের লোমসনং থেকে রাতাছড়া পর্যন্ত জাতীয় সড়কের অবস্থা বেহাল। বহিরাজ্য থেকে আসা পণ্যবাহী লরিগুলো মেঘালয় সরকার রাস্তা মেরামত না করায় বর্তমান বরাক সহ ৪টি রাজ্য বিপদের সম্মুখীন। খাদ্য সামগ্রীর শত শত লরি আটকে রয়েছে। সমস্যায় পড়েছেন লরি চালকরা। এদিকে মেঘালয় শিলচর গুয়াহাটি সড়ক বন্ধ থাকায় বরাক উপত্যকায় অসাধু ব্যবসায়ীরা গ্রাহকদের কাছ থেকে জিনিসপত্রের অতিরিক্ত দাম নিচ্ছেন। এক পশলা বৃষ্টিতেই উধারবন্দের শালগঙ্গা ভিআইপি সড়কে হাঁটু জল, গৃহবন্দী রাস্তার পাশের একাংশ লোকজন। ১ ঘন্টার বৃষ্টিতে উধারবন্দের শালগঙ্গা ভিআইপি সড়কে হাঁটু সমান জল। এতে রাস্তার পাশের একাংশ বাড়ির লোকজন প্রায় গৃহবন্দী হয়ে পড়েছেন, কারণ বাড়ি থেকে বের হওয়ার কোনো উপায় নেই তাদের কাছে। অন্যদিকে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। ব্যস্ততম সড়কে অনবরত ছোট বড় গাড়ির চলাচলে রাস্তার জল ঢেউ খেলে বাড়ি ও দোকানে প্রবেশ করছে, ফলে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন ওই এলাকার মানুষ। অন্যদিকে পথচারীদের চরম অসুবিধার সম্মুখীন হতে দেখা গেছে। গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে ড্রেন না থাকাতে এই সমস্যা সৃষ্টি হচ্ছে বলে স্থানীয়দের মত। এ ব্যাপারে কারো কোনো পদক্ষেপ গ্রহণ করার আন্তরিক প্রচেষ্টা নেই বলেও একাংশ ভুক্তভোগী জনগণ অভিযোগ করেছেন। এলাকার অসহায় মানুষ নবনির্বাচিত শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের দৃষ্টি আকর্ষণ করেছেন। ঈদের প্রাক্কালে শিলচর শহরে পুলিশের রোড মার্চ। আগামীকাল সোমবার সারা দেশের সঙ্গে কাছাড় জেলায়ও ঈদুল আজহা পালন করা হবে। শান্তিপূর্ণভাবে ঈদ সম্পন্ন করতে কাছাড়ের পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেলে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতোর নেতৃত্বে এক রোড মার্চ বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করেন পুলিশ সুপার নোমাল মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ বিভিন্ন পুলিশ আধিকারিক, আধা সামরিক বাহিনী ও স্পেশাল ফোর্সের জওয়ানরা। এদিন শিলচর সদর থানা থেকে বের হয় রোড মার্চটি। রোড মার্চ চলাকালীন পুলিশ সুপার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, গোটা দেশের সঙ্গে শিলচরেও যেন শান্তিপূর্ণভাবে ঈদ উল আজহা পালন করা হয়, এই লক্ষ্যে এই রোড মার্চটি। তিনি বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশ তৎপর রয়েছে। বলেন, এই রোড মার্চের উদ্দেশ্য হলো মানুষের মধ্যে যাতে কোনো ধরনের আতঙ্ক সৃষ্টি না হয়। ঈদের প্রাক্কালে শিলচর শহরে পুলিশের রোড মার্চ, এছাড়াও ঈদের দিনে বিভিন্ন এলাকায় পুলিশ এবং কমান্ডো টহলে থাকবে বলে জানান। বাইক নিয়ে একটি দল টহলে থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। যে নগৰখনত কাইলৈ ঈদ আছে, ঈদ উপলক্ষে যাতে কোনো ধৰণৰ মানে খুটাঘাটকাৰী যাতে কোনো ধৰণৰ কাৰ্য সম্পাদন কৰিব নোৱাৰে, তাৰ কাৰণে সমগ্ৰ টাউনখনতে আমি ফুট মাৰ্চৰ ব্যৱস্থা কৰিছোঁ। আমাৰ লগত অৰ্ধসামৰিক বাহিনী আছে, আমাৰ লগত বেটেলিয়ানৰ লোকসকল আছে, স্পেচিয়েল কমাণ্ডো ফ'ৰ্চেছ আছে। আমাৰ গোটেই তেওঁলোকক লৈ মটৰ চাইকেলতো আমাৰ এটা মাৰ্চ হৈ আছে গোটেই চিটিটোতে। আৰু তাৰ উপৰি গোটেই যিবিলাক চেঞ্চিটিভ এৰিয়া আছে, সেই গোটেই চেঞ্চিটিভ এৰিয়াটোত আমি ফুট মাৰ্চ কৰি আছোঁ। আৰু যাতে আমি মানুহৰ মাজত এইটোৱে ক'ব বিচাৰিছোঁ যাতে এটা কনফিডেন্স বিল্ডিং মেজাৰ্ছ আৰু কোনো ধৰণৰ যাতে খুটাঘাটকাৰী লোকে সোমাই যাতে কোনো অশান্তি কৰিব নোৱাৰে, শান্তিপ্ৰিয় ৰাইজক যাতে কোনো অসুবিধা কৰিব নোৱাৰে, তাৰ কাৰণে আমি এই ফুট মাৰ্চৰ ব্যৱস্থা কৰিছোঁ। সড়কের জরাজীর্ণ অবস্থায় নাজেহাল কাটিগড়া সমষ্টির শ্রীপুর তৃতীয় খণ্ডের জনগণ। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীপুর তৃতীয় খণ্ডের আনন্দপুর গ্রামে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত গ্রামের জনগণ চলতি বর্ষার মরশুমে বেহাল সড়ক পরিষেবার জন্য চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। যাতায়াতের একমাত্র পথটি বর্তমানে ভয়াবহ হয়ে ওঠায়
ছাত্রছাত্রী চলাফেরা সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা করানোটাই যেন দায় হয়ে পড়েছে স্থানীয়দের কাছে। গত কিছুদিন আগের বন্যা পরিস্থিতি সড়কটিকে দুর্দশার মুখে ঠেলে দিয়েছে। স্থানীয় বিধায়ক খলিল উদ্দিন লস্করকে সমস্যার কথা জানালে তিনি বিষয়টি এড়িয়ে গেছেন বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে যাতায়াতের সমস্যা নাজেহাল গ্রামের জনগণ কাছাড়ের জেলা শাসক ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ জেলার নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে একটি লিখিত আবেদনের মাধ্যমে সমস্যার সমাধান করতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। এদিন রাজু মজুমদার, শঙ্কর শীল, শাহাবুদ্দিন চৌধুরী, সলমান হোসেন বড়ভূয়া ও ইমরান হোসেন লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অতি সত্বর যেন আমাদের একটু সমাধান হয়। কি আপনারা কি চান না? কি চান? আপনারা সবাই এই রাস্তা তো আমাদের জীবন নহয় নাকি? আমরা সবাই মুখ্যমন্ত্রী অনুরোধ করেছো, আপনার সাথ আছে নাকি? আমাদের এটা অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রী অতি সত্বর আমাদের এই অবস্থার জন্য খেয়াল করি একটা সমাধান যত সম্ভব তাড়াতাড়ি হয় আমরা আশা করিছো। আমাদের মতামত মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় সাংসদ, আমাদের মাননীয় বিধায়ক। দেশবন্ধু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ৯৯তম মৃত্যু দিবস পালন। রবিবার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ৯৯তম প্রয়াণ দিবস পালন করল দেশবন্ধু স্মৃতি রক্ষা কমিটির সদস্যরা নানা কার্যক্রমের মাধ্যমে। সেদিন শিলচর হাইলাকান্দি রোডের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট রোড স্থিত দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আবক্ষ মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য নিবেদন করেন উপস্থিত সকলে। উপস্থিত ছিলেন দেশবন্ধু স্মৃতিরক্ষা কমিটির সদস্য সহ সাধারণ জনগণেরাও। বক্তব্যে প্রাক্তন পৌর কমিশনার সাধন পুরকায়স্থ বলেন, বিশ্ববরেণ্য নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হলেন একজন বাঙালি আইনজীবী, রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী, কবি ও লেখক। তিনি স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। 25 সালে দার্জিলিংয়ে উনি প্রয়াত হন। উনি প্রয়াত হওয়ার পর যে শোক মিছিল কলকাতা শহরে সংগঠিত হয়েছিল, সেই শোক মিছিলে গান্ধীজি ও স্বয়ং উপস্থিত ছিলেন। সুতরাং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রতি যে শ্রদ্ধা নিবেদন করার কথা, আজকের এই পরিবেশে আমরা সেইভাবে কিছু আয়োজন করতে পারিনি। আগামী বছর আজকের দিনে ওনার মৃত্যুর 100 বৎসর পূর্ণ হবে। আমরা বড় করে অনুষ্ঠান করব। উনি 1827 সালের 5ই নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন আর 1925 সালের 16ই জুন উনি প্রয়াত হয়েছিলেন। যাই হোক, এই দেশবরেণ্য নেতার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করতে পেরে শিলচরবাসী হিসাবে কৃতজ্ঞ মনে করছি। ওনার প্রতি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ৯৯তম প্রয়াণ দিবসে আমরা এই স্মৃতিরক্ষা সমিতি কর্তৃক মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল বলে আমরা সমবেত হয়েছি। সেটা শিলচরবাসীর একটা বড় পাওনা। আগামী বছর শতবার্ষিকী প্রয়াণ দিবস যখন উদযাপিত হবে, তার পূর্বে আমার একটা যে সাজেশন থাকলো, বিশেষ করে জন্মদিবস অর্থাৎ নভেম্বর মাসে যখন আবার লোক সমাবেত হবে এবং আশা করা যায় সেই সময় শীতকাল থাকায় একটু বেশি সমাবেত হয়, সেই সময় একটি বড় করে স্মৃতিরক্ষা সমিতি দ্বারা প্রয়াণ শতবার্ষিকী দিবস উদযাপনের কর্মসূচি গ্রহণ করবেন বলে আমি অনুরোধ করছি। আর সাধন পুরকায়স্থ মহাশয় অতি সংক্ষেপে অসামাজিক কার্যকলাপ রোধে শ্রীকোনার মাঝঘাট এলাকায় আয়োজিত হল নাগরিক সভা। কাছাড়ের শ্রীকোনা সংলগ্ন মাঝঘাট এলাকায় অসামাজিক কার্যকলাপ রোধের শনিবার এক
নাগরিক সভার আয়োজন করা হয়। ইন্দ্রগড় জিপি সভানেত্রী নীলিমা দাসের পৌরোহিত্যে আয়োজিত এদিনের সভায় মদ ও জুয়ার আসর বন্ধ করার পাশাপাশি এলাকায় বেড়ে যাওয়া নারী নির্যাতনের ঘটনা সম্পর্কে আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা জানান, বৃহত্তর শ্রীকোনা এলাকায় মদ বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় নবপ্রজন্ম নেশায় যুক্ত হচ্ছে। নেশাগ্রস্ত হয়ে অনেকেই পারিবারিক হিংসায় জড়িয়ে পড়ার পাশাপাশি এলাকা জুড়ে নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। এলাকার আইন শৃঙ্খলা রক্ষা সহ সামাজিক বিশৃঙ্খলা রোধ করে এলাকার পরিবেশকে সুস্থ করে তোলার পক্ষে এদিন বিভিন্ন মতামত ও পরামর্শ সহ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভা শেষে মহিলারা ঐক্যবদ্ধ হয়ে এক প্রতিবাদী মিছিল বের করে মাঝঘাট থেকে শ্রীকোনা ইন্ডাস্ট্রি পর্যন্ত পরিক্রমা করে জনগণকে সভ্য সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অসামাজিক কার্যকলাপ রোধে সকলকে সচেতন করেন। এদিন আবগারি বিভাগের আধিকারিক, শ্রীকোনা থানার ইনচার্জ ও তাপাং ব্লকের বিডিও সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমাদের অঞ্চলে যেভাবে পরিবেশ সমাজ যেভাবে বিচ্ছিন্ন নিষ্কাশ হয়ে যাচ্ছে, যে মদ গাঞ্জা ড্রাগস ওইগুলা সতর্ক করার জন্য, ওগুলা বন্ধ করার জন্য ওনারা যে উদ্যোগ নিয়েছে, আজকে এখানে ডিসি এসপি তথা আমাদের লোকাল যে থানা রয়েছে সকলকে ইনফরমেশন দিয়েছে। তো আজকের এই সভা এখানে লোকাল আউটপোস্টও ছিল, আমাদের তাপাং ব্লকের অফিসার ছিল, বিডিও স্যারও ছিলেন, তৎসঙ্গে এই এক্সাইজের ইন্সপেক্টর উনিও নিজে এসেছিলেন। উনিও ওদেরকে পূর্ণভাবে সহযোগিতা করেছেন যে ওইটা কিভাবে বন্ধ করা যায়। দুইটি ইলেকট্রিক অটোর মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত 3 জন। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের কাটাখালে সংঘটিত হলো ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। বিপরীতমুখী দুটি ইলেকট্রিক অটোর মুখোমুখি সংঘর্ষে অন্তত 3 জন ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে রাত 8:30টার কাছাকাছি সময় 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের কাটাখাল পয়েন্টে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিপরীতমুখী দুটি দ্রুতগতির অটো গাড়ির পরস্পরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রচণ্ড শব্দ শুনে তারা এগিয়ে আসেন। তারা জানান, ধলাইয়ের দিক থেকে শিলচর অভিমুখে যাওয়া দ্রুতগতির অটো গাড়িটির চালক নেশাগ্রস্ত অবস্থায় ভুল দিকে গাড়ি চালিয়ে শিলচরের দিক থেকে ধলাই অভিমুখে আসা অটো গাড়ি সম্মুখ দিকে ধাক্কা মারে। দ্রুতগতির মুখোমুখি সংঘর্ষের ফলে দুমড়ে মুচড়ে যায় উভয় গাড়ি। ধলাইয়ের দিক থেকে যাওয়া গাড়িতে চালক একাই ছিলেন, বিপরীত দিক থেকে আসা গাড়িতে চালক সহ অন্তত 4 জন ছিলেন। উভয় গাড়ির 2 চালক সহ একজন যাত্রী গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। আহত সকলকে প্রেরণ করা হয়েছে হাসপাতালে। না, এটা বুকও ছুট পাইছি, বুকও আর কোমরও ছুট পাইছি। শিলচর রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার কার্যালয়ে বিনামূল্যে রক্ত পরীক্ষা ও মেগা হেলথ চেকআপ ক্যাম্প আয়োজিত। শিলচর রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার কার্যালয়ে সকাল 7:30টা থেকে শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত চলে বিনামূল্যে রক্ত পরীক্ষা ও মেগা হেলথ চেকআপ ক্যাম্প। এই ক্যাম্পে প্রায় 50 জনের মতো পুরুষ ও মহিলারা যোগদান করেন। রূপম সংস্থার সম্পাদক নিখিল পাল জানান, রূপমের ব্যবস্থাপনায় রূপম কার্যালয়ে সকাল 7:30টা থেকে আমরা মেগা হেলথ চেকআপ ক্যাম্প শুরু করেছিলাম এবং তা দুপুর 1টা পর্যন্ত চলেছিল এবং এতে অনেক সুস্থ রোগীরা এই রক্ত পরীক্ষা করার সুযোগ নিয়েছেন। এই হেলথ চেকআপ ক্যাম্পে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সুরুচি এন্টারপ্রাইজ এবং পেপকান টাইম ল্যাবস এর সদস্যরা। তাদের সবাইকে আমি রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আজ এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বহু দুস্থ রোগীরা এই সুযোগ গ্রহণ করেছেন এবং অনেক দুস্থ রোগীদের রূপমের তরফ থেকে
সহযোগিতার হাতও বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামীতেও এই ধরনের ক্যাম্প আমরা আবার আগামী করব এবং আগামী রবিবার আপনারা জানেন রূপমের সামাজিক বিভাগ থেকে সারা বছর ধরেই নানাবিধ কর্মকাণ্ড আমরা করে যাই এবং আগামী রবিবার আমরা দুস্থদের পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করব। এই বস্ত্র বিতরণের জন্য যাদের বাড়িতে পুরনো কাপড় ভালো কাপড় আছে তাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা রূপম কার্যালয়ে সেই কাপড়গুলি যদি দিয়ে যান তাহলে সেই কাপড়গুলি আমরা দুস্থদের মধ্যে বিতরণ করতে পারবো। শঙ্কর মঠ ও মিশন প্রাঙ্গণে গুরুদেব শ্রীমৎ স্বামী তপানন্দগিরি মহারাজের শুভ আগমনে গুরু পূজা। সোনাই রোড স্থিত শিলচর শঙ্কর মঠ ও মিশন প্রাঙ্গণে গুরুদেব শ্রীমৎ স্বামী তপনানন্দগিরি মহারাজের শুভ আগমনে গুরু পুজো সহ সনাতন ধর্মীয় সভার আয়োজন করা হয় শুক্রবার সন্ধ্যে থেকে। সেদিন উপস্থিত দেশ বিদেশ থেকে আগত সাধু সন্তদের উপস্থিতিতে মিশন প্রাঙ্গণ ধর্মীয় সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয় এবং উপস্থিত সাধু সন্তদের পরিচালনা কমিটির পক্ষ থেকে উত্তরীয় ও হাতে শ্রীমদ্ ভাগবত গীতা তুলে দিয়ে সম্মান প্রদান করা হয়। সেদিনে সনাতনী ধর্মসভায় আন্তর্জাতিক গীতা প্রচার সংস্থার তথা শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দগিরি মহারাজ সহ উপস্থিত সাধু সন্তরা বক্তব্য রাখেন। গীতা পাঠ সহ অন্যান্য বিভিন্ন ব্যাপারে তার যে আগ্রহ দেখছি আমি তাকেও সাধুবাদ জানাই। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে এই সাধু জীবনে স্থায়ীভাবে থাকা খুব কঠিন। আমাদের মঠে প্রচুর সাধু হওয়ার জন্য আসে আবার চলে যায়, সবাই স্থায়ী হয় না। আমি যখন মঠে এসেছিলাম দুঃখ বিধ্বস্ত মঠ গুরুদেবের সঙ্গে, তখন যুদ্ধের পর কোন ব্রহ্মচারী সাধু, নূতন কোনো ব্রহ্মচারী সাধু ছিল না। আমাদের কিছু প্রবীণ সন্ন্যাসী ছিল কয়েকজন, হাতে গোনা। আমি আসার পর আমাদের বিভিন্ন মহারাজদের আমরা যে পেয়েছি। ধলাই জীবন গ্রামে এসসি সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালা অনুষ্ঠিত। ধলাই বিধানসভা জীবনগ্রাম এমই স্কুলে শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে ও বিজেপি ধলাই নরসিংপুর মণ্ডল এবং কাছাড় মাল সমাজের সহযোগিতায় এসসি সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালা অনুষ্ঠিত হয় রবিবার। উপস্থিত ছিলেন শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাস। বিজেপি ধলাই নরসিংপুর মণ্ডল কমিটির সভাপতি বিধানচন্দ্র পালের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের কর্মশালায় প্রায় শতাধিক সুবিধা প্রাপকদের এসসি সার্টিফিকেটের জন্য সুপারিশ করা হয়। এই উপলক্ষে বক্তারা বলেন, সমাজের প্রতিটি জাতি জনগোষ্ঠীর উন্নয়নই বিজেপি সরকারের মূল লক্ষ্য। তপশিলি সমাজের আর্থ সামাজিক বিকাশ ত্বরান্বিত হচ্ছে বর্তমান সরকারের আমলে বলে দাবি করেন তারা। এছাড়াও এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপি ধলাই নরসিংপুর মণ্ডল সাধারণ সম্পাদক প্রীতিশচন্দ্র দাস, কাছাড় মাল সমাজ কল্যাণ সমিতির সভানেত্রী তথা বিজেপি মহিলা মোর্চার ধলাই নরসিংপুর মণ্ডল সাধারণ সম্পাদিকা বিনতা মাল, কাছাড় জেলা মাল সমাজ কল্যাণ সমিতির কোঅর্ডিনেটর সঞ্জীব কুমার মাল, বিজেপি ধলাই নরসিংপুর মণ্ডল মিডিয়া সেলের আহ্বায়ক বিবেকানন্দ দাস প্রমুখ। আমরা ভারতীয় জনতা পার্টি আসামে সরকার আসার পর আমাদেরকে এসসি বোর্ডের দায়িত্ব দেওয়া হয়েছে, আর দায়িত্ব পাওয়ার পর আমরা চিন্তা করেছি যে এসসি মানুষ যারা আছে তারা যাতে সুবিধা পায়, তারা যাতে সার্টিফিকেটটা পায় খুব সহজভাবে তার ব্যবস্থা আমরা করব। আর এই জন্য আমরা এই কাছাড় জেলার শিলচর সাব ডিভিশনের অধীন যেখানে আছে আমরা বারবার যাচ্ছি। আমাদের পার্টির যে মন্ডল আছে এই মন্ডল কমিটির সঙ্গে আমরা মন্ডল কমিটির সহযোগিতায় আমরা বিভিন্ন জায়গায় গিয়ে এই ক্যাম্প করে আমরা সার্টিফিকেট রিকমেন্ডেশন করছি। এখন পর্যন্ত
আমরা 44টা ক্যাম্প করেছি, আর আজকেরটা নিয়ে আছে 45 নম্বর। এটা 45 নম্বর কর্মশালা। আজকে এই সবার পর আপনারা আসবেন, এক একজন করে আসবেন। আমি আপনাদের ডকুমেন্টস দেখে, কাগজপত্র দেখে আমি সুপারিশ করব, আর এই সুপারিশ করার পর আপনারা এটা নিয়ে আপনারা সার্কেল অফিসে জমা দিতে পারেন। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। দেশের প্রথম সবুজ সচিবালয় জনতা ভবনে সৌর প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ভারী বৃষ্টিপাতে ফের মেঘালয়ের পাহাড়ে ধস, প্রায় নিশ্চিহ্ন ৬ নম্বর জাতীয় সড়কের ৫০ মিটার এলাকা। যাত্রী ও পণ্যবাহী গাড়ির দীর্ঘ লাইন। এক পশলা বৃষ্টিতেই উধারবন্দের শালগঙ্গা ভিআইপি সড়কে হাঁটু জল, গৃহবন্দী রাস্তার পাশের একাংশ লোকজন। ঈদে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সতর্ক কাছাড় পুলিশ, শিলচরের রোড মার্চ। জরাজীর্ণ সড়ক, নাজেহাল কাটিগড়া শ্রীপুর তৃতীয় খণ্ডের জনগণ, জনতার ক্ষোভ, সংস্কার দাবি। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।